মাকে ধরো, সাবধানে সাবধানে। মা দেখবেন, আমার পড়ে যাবেন না যেন। আরে বাবা মথুর, এত চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। তুমি চটকুলকে দেখো আর নিজে সাবধানে এসো, কেমন? ভেবেছো খুব ঘটা করে ঘট নিয়ে গিয়ে কাশিধামে বিসর্জন দেবে, তাই তো? দেখো যাওয়া হয় কিনা। কি হলো মা? মা মা কি হয়েছে তোমার? মাথা ঘুরছে নাকি? মা শরীর খারাপ করছে, তুমি আমাকে আগে কওনি কেন? আমার কিছুই হয়নি, একটুখানি মাথা কানা। না 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 না, দাঁড়াও দাঁড়াও, কবিরাজ মশাইকে ডাকতে হবে, আমি এখনই যাচ্ছি। হবে নাই বা কেন? আপনি তো খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছেন। দিনে একবেলা খেতেন, তাও এখন খাচ্ছেন না। এ তো হবারই কথা। তোর এত চিন্তা করতে হবে না, আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি, করেছি তো। আসলে ওই বাচ্চাটা যা কথা কইল সেগুলো শুনেই আর কি আমার মনটা একটু। আমি তো তোমায় কইলুম, আমরা যখন মা অন্নপূর্ণার দামে যাত্রা করছি তখন আমরা কিছুতেই পিরব না। চলো, শুনছেন, আপনি একবার কবিরাজ মশাইকে নিয়ে আসুন, আর দেরি করবেন না, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। চলো আসতে। এসো। আরে বাবা ছোটকুকি, আমি তো তোমাদেরকে বারবার কইছি আমার কিছুতে হয়নি, এত চিন্তা করো না। মা শুয়ে পড়ো। দেখেছো, তুমি কোনো কথা শুনবে না। আমি তো শো বলছি। এবার শান্তি হলো, আমি তো শুইলাম। ছোটকুকি, কবিরাজ মশাইকে ডাকার কোনো প্রয়োজন কিন্তু ছিল না। মা, আমরা এত দূর যাত্রা করছি, শুধু শুধু কি কোনো ঝুঁকি নিয়ে লাভ আছে? তুমি শো। মা কবিরাজ মশাই এসেছেন, আসো আসো। এই যে মা এখানে, দেখুন মাকে দেখুন। দেখলেন কবিরাজ মশাই আপনাকে শুধু শুধু ডেকে নিয়ে এলো। আমি ওদেরকে বারবার কইছি আমার কিচ্ছুটি হয়নি, কিন্তু ওরা কারো কোনো কথা শুনবে না। একবার পরীক্ষা করে নি রানীমা। কবিরাজ মশাই মা কিছুই খাচ্ছিলেন না ইদানিং। সংযমের নাম করে বেলা একবার খাবার খাচ্ছিলেন। এমন উপোস করলে আমাদের দেশের মায়েরা কি করে ভালো থাকবেন বলুন তো? দেখেছেন কবিরাজ মশাই, আমার জামাইয়ের রাগ, তাকে আমি কি করে বোঝাই বলুন দেখি। কাশি জামে তো আর এমনি এমনি যাওয়া যায়নি। মন পরিষ্কার না থাকলে যে কোনো তীর্থযাত্রাই করা যায়নি। সর্দিদি ঠাকুরুন, একটু মকরধ্বজ মধুদি নেড়ে জিভে দি। বিশেষ কিছু হয়নি, আসলে এতটা ধকল গেছে তো নারী সামান্য দুর্বল হয়ে গেছে। যাক, আসুন কবিরাজ মশাই আসুন। কবিরাজ মশাই এই ছাড়া আর কিছু হয়নি তো? না না, বেশ বেশ, আসুন আসুন। ভেবেছো খুব ঘটা করে ঘট নিয়ে গিয়ে কাশিধামে বিসর্জন দেবে, তাই তো? দেখো যাওয়া হয় কিনা। কেন জানি না, আমার খুব কটকা লাগছে। কোনোবার যেন তো এমনটা হয়নি। ওই মেয়েটার কথা আমার বারবার মনে পড়ছে। সে হঠাৎ করে আবার কোথাও চলেও গেল। নির্বিঘ্নে আমরা কাশিধামে পৌঁছাতে পারলে বাঁচি।
শেষকর্তা মাঝি কেমন বুঝছো? দূরে তো কালো মেঘ দেখা দিয়েছে। হকর্তা ঈশান কোনো তো মেঘ জমেছে। তা ঠিক মতো এগোনো যাবে তো? মেঘের চেহারা তো ভালো দেখতেছি না কর্তা, আগে ঝড় বাদলের একখান আশঙ্কা আছে বুঝছি। বলো কি হে মাঝি, তাহলে তো বড় সর্বনাশ হলো। ভাবলুম পানিহাটির কাছে গিয়ে নোঙর করব, কিন্তু আচ্ছা এ কোন জায়গা বলো তো? কর্তা মনে হইতেছে আমরা দক্ষিণেশ্বরের কাছে আইয়া পড়ছি। দক্ষিণেশ্বর? হকর্তা এতক্ষণে সবে মাইল 5 গেলুম আমরা, তাহলে এখন এখন কি করণীয়? মাঝি মাঝি সে কি সকলকে সাবধান করো, বলো ঝড় এসে গেছে। সাবধান, আরে তোমরা সবাই সাবধান, আরে ঝড় উঠছে। আরে নৌকা সামাল দাও, ঝড় উঠতেছে। আরে নৌকা সামাল দাও। মা এ কি হচ্ছে? জ্বর উঠলো নাকি? দেখো বেনি না কোথায় গেলে? কে এখানে আছো? শেষ বাবুকে ডাক দাও, জ্বর উঠেছে যে। আরে তোমরা নৌকা সামাল দাও, আরে ঝড় উঠছে। আরে প্রবল ঝড় উঠছে রে, আরে সামাল দাও। জয় বাবা বিশ্বের হাট। মাঝি মাঝি সব দিকটা দেখো, ওদের সামাল দাও আর সবাইকে সজাগ থাকতে বলো। আরে সামাল দাও রে, আরে প্রবল ঝড় উঠছে। আরে জয় বাবা বিশ্বের হাট, জয় বাবা বিশ্বের হাট। আরে আরে সামাল দাও রে, আরে তোমরা নৌকা সামাল দাও। আরে নৌকা সামাল দাও। মাঝি সাবধান। যাও, রক্ষে করো, যাও, রক্ষে করো। জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা, রক্ষে করো মা, রক্ষে করো, যাও। যাও, রক্ষে করো। এ মা অন্নপূর্ণা, তোমার ধারে যাচ্ছি, রক্ষে করো আমাকে, রক্ষে করো। কর্তা সাবধান, আপনি ভেতরে যান। মাঝি মাঝি এখানেই চর দেখে নোঙর করো, বেশি দূর এখন যাবার দরকার নেই। যে আজ্ঞা কর্তা, ঝড় থেমে যাবে মনে হচ্ছে। আর শোনো শোনো, বাকি সকলকেই নোঙর করতে বলো, আমরা এখন এগোবো না, বুঝতে পেরেছো? নাহলে সর্বনাশ হতে পারে, ঝড় এসেছে। যে আজ্ঞা, আরে নোঙর করতে হবে। আর সামাল দাও, আরে নোঙর করতে হবে। আর সামাল দাও। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। কি চাক বাজাও, রূপটানা কোথায় গেল বলো তো?
মা কালো মেঘ এসেছে, কিন্তু মনে হচ্ছে ঝড়টা থেমে যাবে, চিন্তার কিছু নেই। মতু, জ্বরের মধ্যে এসব ভেবে কোনো দরকার নেই, তুমি এখনই নগর পেলতে বলো। আমি নগর পেতে বলে দিচ্ছি মা। তুমি সুস্থ আছো তো? আমি সুস্থ আছি, কিন্তু সাবধানে যে খুঁজে পাচ্ছি না। গটকানা ছেড়ে উঠলে যদি গটকানা উল্টে যায় তাহলে তো অনর্থ হয়ে যাবে। হ্যাঁ তুমি দাঁড়াও, আমি দেখছি। মা আপনি চিন্তা করবেন না, আপনি এখানে বসুন, আমি শঙ্করটা দেখছি কোথায়। এই তো এই না শক্ত ধরো। মা আপনি এখানে বসুন, আমি বাইরে গিয়ে দেখছি। মা দেখো দেখো অপরূপ, দেখো 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 অপরূপ মনোহর। দেখো দেখো অপরূপ মনোহর, দেখো দেখো অপরূপ মনোহর। এ ভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি, এ ভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি। রূপে যেন করে ঢালো ঢালো, রূপে যেন করে ঢালো ঢালো। পাশে রসবতী রাধা ব্রজগোপী হয়ে বাঁধা, পাশে রসবতী রাধা ব্রজগোপী হয়ে বাঁধা। চৌদিকে ধরিয়া রহায় যেন নব শশধর মনোহর পরমাদে, যেন নব শশধর মনোহর পরমাদে। বৃন্দাবন পানে সবধায়, বৃন্দাবন পানে সবধায়, বৃন্দাবন পানে সবধায়। মন্দ মন্দ গতি চলে রাই কহে কুতূহলে, মন্দ মন্দ গতি চলে রাই কহে কুতূহলে। আজ বড় আনন্দ অপার, যাহার লাগে নিরবধি চিত্ত মোর ব্যাকুল, যাহার লাগে নিরবধি চিত্ত মোর ব্যাকুল। দেখিল চরণ দুটি তার, দেখিল চরণ দুটি তার। জয় গৌর, জয় রাধা মাধব, হরি বল। জয়স্তু বাবা যদুনাথ। দিদিমাদের জন্য বাড়ি জোগাড় হলো? আগে হ্যাঁ গুরুদেব, দিদিমারা এলেই বাড়িতে উঠতে পারবে।
গঙ্গার তীরেই বাড়ি পাওয়া গেছে। জয় গৌর, জয় গৌর। এখন নির্বিঘ্নে পৌঁছে গেলেই হলো। জানো বাবা, তীর্থযাত্রা অত সহজ নয়। পথে নানা বাধা বিঘ্ন আছে। তাই কেমন যেন শঙ্কা হলো। মধুর, দেখেছেন মা, সব কেমন শান্ত হয়ে আছে। ঝড় বাদলের কোনো চিহ্নই নেই। ঠিকই করেছো বাবা। জানি নে এমন হঠাৎ ঝড় কেন হলো, এর অর্থই বা কি। যাই হোক মধুর, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না বাবা, তুমি ভেতরে যাও। চটকুকে এবার শুতে কও, সে বড় ক্লান্ত হয়ে পড়েছে। আসলে অনেকদিন বাদে এমন একখানা বড় যাত্রা করছে তো। সে কি জগদম্বা ঠিক আছে তো? ওর আবার শরীর খারাপ হলো না তো? ও তো আবার নিজের খেয়ালও রাখে না। সত্যি বাবা, সব দিকটা জানেন তো আমাকে সামাল দিতে হয়। দাঁড়ান আমি আবার গিয়ে দেখি। আবার দেখেছো, বারবার বলি বেশি ধকল নিও না, কিছুতেই কথা শুনবে না। আমি জানি না কেন আমার মনে হচ্ছে এই জ্বর এমনি এমনি হয়নি, এর পেছনে কোনো কারণ আছে। তুমি কি ইঙ্গিত করতে চাইছো? কি ইঙ্গিত দিতে চাইছো? যা আমরা এই পাপিটা আমি মন নিয়ে বুঝতে পারছি না। কি ইঙ্গিত দিতে চাইছো?